আমাদের তো হাতে নেই। বাবাকে না জানিয়ে বডি বাড়িতে নিয়ে গেছে, মানেটা কি? এটা কি চলছে? এটা রাজ্য, এটা শাসন? মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা বাদ, এটা মানুষ উনি? আমাদের দাবি পুলিশকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে। এই যে পুলিশের অত্যাচার চলছে, কালকে আপনারা জানেন মেয়ের দেহ নিয়ে পালিয়ে গেছিল, মেয়ের বাবা মা জানতো না পুলিশ কোথায় দেহ নিয়ে যাচ্ছে। আমরা যখন এখানে আন্দোলন করি, দেহ আটকানোর চেষ্টা করি, কার্যত আমাদের নেতৃত্বের সংগঠনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ। শহরের সমস্ত মানুষকে ডাকছি, তৃণমূলের দালাল এই পুলিশের বিরুদ্ধে একজোট হন, বিচার দাবি করুন, আমাদের ন্যায় বিচার চাই। তৃণমূল পুলিশ মুর্দাবাদ, তৃণমূলের পুলিশ ধিক্কার। আমরা চাইছি এই মোমেন্টে আমরা চাইতে তো এসেছিলাম জাস্টিস। কালকে রাতে যে ঘটনা ঘটেছে তার জাস্টিস চাইতে এসেছিলাম। সেইখানে আমাদের ঢুকতে না দিয়ে আমাদের কমরেডকে ভেতরে আটক করে রেখেছে। কমরেডকে ছাড়ুক। আপনাকেও কি মেরেছে? আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওখানে পুলিশরা নাম জিজ্ঞেস করছে, নাম বলছে, বলছে নাম বলতে বাধ্য নয়। আমার ট্যাক্সের টাকায় মাইনে পাবে আর আমার নাম বলতে বাধ্য নয়। নিয়ম শেখাবে, আইন শেখাবে দাঁড়িয়ে এখানে আমাদেরকে। ধর্ষণের পেটে বাচ্চা দেখে এরা। আপনি ধর্ষণ হবে আর একজন বলবে ওর তো বাচ্চা ছিল, এরা এদেরকে মারছে। আমরা প্রথমে একদম সংঘবদ্ধভাবে ভালোভাবে করতে চেয়েছিলাম, কিন্তু প্রথমে ওখানে তৃণমূলের দালালরা আমাদের আটকালো, তারপরে পুলিশ এখন আমাদের ঠেলে সরিয়ে দিতে চাইছে। এটা কিসের? আমরা কোনো রকমভাবে কোনো অ্যাগ্রেসিভ কিছু করিনি। পুলিশ এবং এখানে যে ছাত্রছাত্রীরা এদের পুলিশদেরকে মদত দিচ্ছে, তারা যে ধর্ষক তাকে আড়াল করার জন্য এই নাটকটা করছে। আমাদের বলে নয়, সবার, আপনাদেরও এবং আমাদের এবং প্রত্যেকটা মানুষ যারা এই পৃথিবীতে বেঁচে আছে প্রত্যেকেরই রেপ একটা এমন ক্রাইম, সেই ক্রাইমের জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত এটার বিরুদ্ধে কথা বলা। রেপ অ্যান্ড মার্ডার এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা কোনোদিনও অ্যাক্সিডেন্ট নয়, এটা সুইসাইডও নয়। দেখুন, আজ অব্দি পৃথিবীতে একটাও এমন রেপ হয়নি যেখানে ভিকটিম ব্লেমিং হয়নি। সুতরাং এরকম কোনো স্টেটমেন্ট না পেলেই আমরা অবাক হয়ে যেতাম। এখন আমরা মেয়েরা বেঁচে আছি, আমরা তাতেই খুব অবাক হয়ে যাই যে আমরা বেঁচে আছি, আমাদের যে বাঁচতে দিচ্ছে, আমরা যে কাজ করতে আমাদের অ্যালাউ করছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তারপরে এখন একটা মেয়ে রেপ হয়েছে, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ আছে, এরকমই একটা জিনিস আমরা আগের ঘটনাতেও দেখেছি। প্রত্যেকটা সময় যিনি ভিকটিম তারই চরিত্র হননে আমরা ব্যস্ত হয়ে যাই। এখানে একজন কর্মস্থলে এসেছে, সেই কর্মস্থলে সে নিরাপদ নয়। আসলে যেটা হওয়া উচিত ছিল, আজকে এই মুহূর্তে শহরের প্রাণকেন্দ্রে এরকম একটা ঘটনা ঘটছে যেখানে সবার বাড়ি থেকে নিজে থেকে বেরিয়ে আসা উচিত ছিল। সেটা শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট, শুধুমাত্র ডাক্তার, তাদের কিন্তু নয়। আজকে এখানে দেখুন, হয়তো সত্যিই মানুষ এসেছেন, কিন্তু প্রতিটা ঘর থেকে কি বেরিয়ে এসেছেন? মিছিল হয়েছে ছোট ছোটভাবে, এখানে সংঘাত ঘটেছে, একটু আগে লাঠি নিয়ে ওকে ঠেলাঠেলি হলো, চারজনকে ধরে নিল, চারজনকে তারপরে ছেড়ে দিল। তারপর কি হলো? এইরকম বিক্ষিপ্তভাবে অবস্থায় এই বিক্ষিপ্ত জোটগুলো কখনোই কিছু করতে পারে না যতক্ষণ না আমরা সবাই মিলে এক জায়গায় হব। আর সবার তো এক জায়গায় হওয়ারই কথা, কারণ এই সমাজটা তো শুধুমাত্র পুরুষের নয়। আমরা মুখে যত বলছি, ফেসবুকে যতটা লিখছি, বাস্তব জীবনে কি সেটা পথে নামছি? চিকিৎসক তাকে যারা ধর্ষণ করেছে তার শাস্তি আমরা চাই। বিচার চান আপনারা? বিচার তদন্ত হবে না যতক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আর এজন্য আমরা বলছি, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক, কারণ যে হাসপাতালে ঘটনা ঘটেছে, অপরাধ হয়েছে, সেই হাসপাতালেই কোর্ট করবে, তারা যুক্ত, তাদেরকে দিয়ে তদন্ত কমিটি আমরা মানি না। আজকে আমরা যেটা দেখছি, হ্যাঁ, এখানে সমস্ত অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে লোকজন এসছে মিছিল করতে, প্রোটেস্ট করতে। খুব দুঃখজনক এবং খুব এমন একটা নিন্দাজনক ঘটনা এই ক্যাম্পাসের মধ্যে ঘটেছে, হ্যাঁ, যেটা হওয়া কোনোভাবে মেনে নিতে পারা যাচ্ছে না। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আজকে এই সমস্ত জায়গায় আমাদের ইউনিভার্সিটিগুলো বা আমাদের কলেজগুলো এই জন্যই দাঁড়িয়ে আছে কারণ স্টুডেন্টদের স্বচ্ছ কোনো ইউনিয়ন চলছে না। আজকে ইউনিয়নের একটা অনেক বড় ইম্পর্টেন্স আছে। আজকে আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে UG2 ইলেকট্রিক্যালের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। সেখানে আজ থেকে 1 বছর আগে আমাদের একটা এরকম স্টুডেন্ট এরকম র্যাগ হয়ে মারা গেছিলো, স্বপ্নদীপ। সেই জায়গায় আমাদের ইউনিয়নের ব্যবস্থা ছিল, লোকজন প্রতিবাদ করেছে বলেই কিন্তু পুলিশ এই যে আচরণটা আজকে করছে এখানে, এই জিনিসটা করতে পারেনি। এই প্রিন্সিপালের স্টেটমেন্ট আমরা সবাই নিন্দা জানাই এবং কোনো স্টুডেন্ট এটার পক্ষে নয়। এটার বিষয় এটাই, কারণ কলেজের মধ্যে ইন্টারনাল সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পুরোপুরি কিন্তু অথরিটির। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
আমাদের দাবি পুলিশকে এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে। এই যে পুলিশের অত্যাচার চলছে, কালকে আপনারা জানেন মেয়ের দেহ নিয়ে পালিয়ে গেছিল, মেয়ের বাবা মা জানতো না পুলিশ কোথায় দেহ নিয়ে যাচ্ছে। আমরা যখন এখানে আন্দোলন করি, দেহ আটকানোর চেষ্টা করি, কার্যত আমাদের নেতৃত্বের সংগঠনের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যেতে চেয়েছিল পুলিশ। আজকে পুলিশ ধামাধাপা দিতে চাইছে। মধ্যমগ্রামেও এই ঘটনা ঘটেছিল, মধ্যমগ্রামেও মেয়ের লাশ চুরি করে নিয়ে গিয়ে পুলিশ রাতের অন্ধকারে চালিয়ে দিয়েছিল। আজকে পুলিশ মমতার পোষা গুন্ডায় পরিণত হয়েছে। আজকে পুরো প্রশাসনটা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। গ্রেফতার করতে হবে, পুলিশ সেটা না করে প্রোটেস্টারদেরকে এখানে পেটাচ্ছে। শহরের সমস্ত মানুষকে ডাকছি, তৃণমূলের দালাল এই পুলিশের বিরুদ্ধে একজোট হন, বিচার দাবি করুন, আমাদের ন্যায় বিচার চাই। তৃণমূল পুলিশ মুর্দাবাদ, তৃণমূলের পুলিশ ধিক্কার। প্রিন্সিপালের অবিবেচক মন্তব্য, দোষীদেরকে আড়াল করতে চাওয়া, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন, সেই ঐক্যবদ্ধ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে নৃশংস আক্রমণ করেছে। আবারও এই পুলিশকে আমরা বলছি, অবিলম্বে আটক ছাত্রদেরকে ছেড়ে দিন। এই শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন চলবে দোষীদের শাস্তির দাবিতে, খুনিদের শাস্তির দাবিতে। হাসপাতালের ভেতরে ডাক্তার সহ রোগী পরিজনদের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকারের দাবিতে, চিকিৎসা পরিষেবা উন্নত করার দাবিতে ছাত্রদের আন্দোলন চলবে। এবং প্রিন্সিপাল যিনি অবিবেচকের মতো মন্তব্য করেছেন, তার পদত্যাগের দাবিতে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন চলবে। যেভাবে পুলিশ আক্রমণ করে আন্দোলনকে দুর্বল করতে চাইছে, সেভাবে আমরা পিছু হটব না। এখানে বসে পড়ুন সব কমরেডরা। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এই মোমেন্টে আমরা চাইতে তো এসেছিলাম জাস্টিস। কালকে রাতে যে ঘটনা ঘটেছে তার জাস্টিস চাইতে এসেছিলাম। সেইখানে আমাদের ঢুকতে না দিয়ে এসে আমাদের কমরেডকে ভেতরে আটক করে রেখেছে। এই জায়গাটা আটকে রেখেছে আমাদের কমরেডকে ছাড়ুক। আপনাকেও কি মেরেছে? আমাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওখানে পুলিশরা নাম জিজ্ঞেস করছে, নাম বলছে, নাম বলতে বাধ্য নয়। আমার ট্যাক্সের টাকায় মাইনে পাবে আর আমার নাম বলতে বাধ্য নয়। নিয়ম শেখাবে, আইন শেখাবে দাঁড়িয়ে এখানে আমাদেরকে। ধর্ষণের পেটে বাচ্চা দেখে, তো ধর্ষণের পেটে বাচ্চা দেখে এরা। আপনি ধর্ষণ হবে আর একজন বলবে ওর তো বাচ্চা ছিল। এরা এদেরকে মারছে। আজকে গুরুং তাড়াবার জন্যে নিজেরা গিয়ে রাতের অন্ধকারে ওকে মেরেছে। আজকে তো প্রমাণিত। গুরুং বুঝছে কি করে? গুরুং মারলে কিরকম ভাবে লড়াইটা করতে চাইছো এখন? আমরা প্রথমে একদম সংঘবদ্ধভাবে ভালোভাবে করতে চেয়েছিলাম, কিন্তু প্রথমে ওখানে তৃণমূলের দালালরা আমাদের আটকালো, তারপরে পুলিশ এখন আমাদের ঠেলে সরিয়ে দিতে চাইছে। এটা কিসের? আমরা কোনো রকমভাবে কোনো অ্যাগ্রেসিভ কিছু করিনি। আমাদের বলেছিল যে পলিটিক্যাল রং ঢোকাবেন না। আমরা পতাকা নামিয়ে নিয়েছি যে ঠিক আছে, আমরা স্টুডেন্ট, আমি নিজে স্টুডেন্ট, আমরা সবাই স্টুডেন্ট হয়ে স্টুডেন্টদের পাশে দাঁড়াবো। সেই থেকে এই অবস্থা করলো কি করে? কারা করলো জিজ্ঞেস করুন। কাকে বাঁচানোর জন্য এইটা করছে? পলিটিক্যাল পার্টি যদি বলে আমরা তো পতাকা ছাড়া স্টুডেন্ট হিসেবে, আমি যদি বলি আমি ঢুকবো, আমিও হেলথ কেয়ারে আছি, যদি বলি আমি আমার ফেলো স্টুডেন্টের জন্য ওখানে গিয়ে ঢুকবো, কেন ঢুকতে দেবে না? এই পরিস্থিতি কাকে বাঁচানোর জন্য? পুলিশ এবং এখানে যে ছাত্রছাত্রীরা এদের পুলিশদেরকে মদত দিচ্ছে, তারা যে ধর্ষক তাকে আড়াল করার জন্য এই নাটকটা করছে। এখানে কি ছাত্রছাত্রী কিছু আছে যারা পুলিশকে সাহায্য করছে? অবশ্যই এখানে ওখানেই আছে। আচ্ছা, যারা ওখানে শুধু ছাত্রছাত্রী কেন, হসপিটালে এখানে আরো অনেক দালাল গোছের লোকজন আছে। প্রিন্সিপালও তো একটা অদ্ভুত মন্তব্য করেছেন। প্রিন্সিপাল একজন শিক্ষিত লোক, একটা ডাক্তার, একটা প্রিন্সিপাল হয়ে এই কথা মুখ থেকে, এই মেন্টালিটি, ছি। তারপর দেখলাম না আমাদের যে শাসক দল তাদের সাথে খুব ঘনিষ্ঠ উনি। স্বাভাবিক এই মেন্টালিটি হবে। ছোট্ট ঘটনা, ও তো প্রেগনেন্ট ছিল, ওর তো অ্যাফেয়ার ছিল, যে বলতে পারে তার যদি ধামা ধরা কেউ হয় সে এরকম টাইপের কথাবার্তা বলবে। এটা তো আমরা খুব অবাক, বোধহয় হয়নি কেউই। যা ইচ্ছা বলে দেওয়া যায়, এখন আমাদের তো হাতে নেই। বাবাকে না জানিয়ে বডি বাড়িতে নিয়ে গেছে, মানেটা কি? এটা কি চলছে? এটা রাজ্য, এটা শাসন। মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা বাদ, এটা মানুষ। উনি উত্তর দিক তো আমায় এসে দাঁড়িয়ে। ওনার তো যা হচ্ছে ওনার নাকের ডাকায়, ওনার অনুপ্রেরণা ছাড়া তো কিছু হয় না। তাহলে এটা কি হচ্ছে? যদি বলেন না আমি কিছু জানি না, আমার কোনো এর মধ্যে হাত নেই, তাহলে উনি ম্যানেজমেন্টে অষ্টরম্ভ। নিজে না পুলিশ ম্যানেজ করতে পারছেন, না হসপিটাল ম্যানেজ করতে পারছেন। কি করছেন উনি? ঝাড়গ্রামে গিয়ে আদিবাসীদের সাথে ওখানে গিয়ে উৎসব করছেন, মিটিং করছেন, মিছিল করছেন, ছাত্রছাত্রীদের এদিকে সিকিউরিটি নেই।
রাত্রিবেলা ডিউটি করতে এসেছিল মেয়েটা। এই দাবিতে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করবেন না। অবিলম্বে দুজন ছাত্রকে ছেড়ে দিন, না হলে অশান্তির পরিবেশ প্ররোচনা দেবেন না। পুলিশকে বলছি প্ররোচনা দেবেন না, পুলিশকে বলছি প্ররোচনা দেবেন না। এই অপরাধ পুলিশ ঠিক 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 তার অবস্থাটা কি অনুভব করছেন? এখনও তো ঢুকতে দিচ্ছে না, পরিস্থিতি ভালো না অবশ্যই। এবং মানে এই দেশে সত্যি মানে কোনো কিছু নিরাপত্তা নেই। আর এখানে তো যা হচ্ছে দেখতেই পাচ্ছেন, কাউকেই ঢুকতে দিচ্ছে না, গেটটা আটকে রেখেছে। এখানে ফোরামের ডাক্তাররাও এসেছেন, তারাও এসে তো ঢুকতে পারলেন না। তাই এই তো পরিস্থিতি। হয়তো এখান থেকে আর বাকিরা জমায়েত হলে তবে মিছিলটা এগোবে ওই দিকে, দেখা যাক সেটা। পুলিশ তো অনেক ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেছে বলে অভিযোগ করছেন অনেকে। ছাত্রছাত্রীরা ঢোকার চেষ্টা করেছে, পুলিশ তো মানে আমরাও যেরকম খবর পাচ্ছি 6 নম্বর গেটেও কিছু মারধরের ঘটনা ঘটেছে, এখানেও কিছু জনকে আটক করা হয়েছিল, কয়েকজন মানে ছেড়েও দিয়েছে বোধহয় এতক্ষণে। কিন্তু যাই হোক মানে প্রভাবে ছেড়ে দিয়েছে, এমনিতে তো ছাড়েনি। আন্দোলনকারীদের প্রভাবে 4টে ছাত্রকে ধরা হয়েছিল, সেই 4টে ছাত্রকে তারপরে ছাড়া হয়েছে। আপনারা এই আন্দোলনটা কি চালিয়ে নিয়ে যাবেন? আমাদের বলে নয়, সবার, আপনাদেরও এবং আমাদের এবং প্রত্যেকটা মানুষ যারা এই পৃথিবীতে বেঁচে আছে প্রত্যেকেরই রেপ একটা এমন ক্রাইম, সেই ক্রাইমের জন্য প্রত্যেকটা মানুষেরই উচিত এটার বিরুদ্ধে কথা বলা। রেপ অ্যান্ড মার্ডার, রেপ অ্যান্ড মার্ডার, এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা কোনোদিনও অ্যাক্সিডেন্ট নয়, এটা সুইসাইডও নয়। আচ্ছা, প্রিন্সিপাল এরকম একটা স্টেটমেন্ট দিলেন, কিভাবে দেখছেন? দেখুন, আজ অবধি পৃথিবীতে একটা এমন রেপ হয়নি যেখানে ভিকটিম ব্লেমিং হয়নি। সুতরাং এরকম কোনো স্টেটমেন্ট না পেলেই আমরা অবাক হয়ে যেতাম। এখন আমরা মেয়েরা বেঁচে আছি, আমরা তাতেই খুব অবাক হয়ে যাই যে আমরা বেঁচে আছি, আমাদের যে বাঁচতে দিচ্ছে, আমরা যে কাজ করতে আমাদের অ্যালাউ করছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তারপরে এখন একটা মেয়ে রেপ হয়েছে, নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ আছে, এরকমই একটা জিনিস আমরা আগের ঘটনাতেও দেখেছি। প্রত্যেকটা সময় যিনি ভিকটিম তারই চরিত্র হননে আমরা ব্যস্ত হয়ে যাই। এখানে একজন কর্মস্থলে এসে সেই কর্মস্থলে সে নিরাপদ নয়। সুতরাং তারপরে তো সে কেন ওখানে শুতে গেছিল সেই প্রশ্ন, সে ওখানে শুতে যেতেই পারে, সেখানে কোনো সিসিটিভি নেই কেন, সেখানে সেটা হলো কি করে, এই প্রশ্নগুলো দরকার। আন্দোলনটার অভিমুখ এখন কোন দিকে যাবে মনে হচ্ছে? দেখুন, আসলে যেটা হওয়া উচিত ছিল, আজকে এই মুহূর্তে শহরের প্রাণকেন্দ্রে এরকম একটা ঘটনা ঘটছে যেখানে সবার বাড়ি থেকে নিজে থেকে বেরিয়ে আসা উচিত ছিল। সেটা শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট, শুধুমাত্র ডাক্তার, তাদের কিন্তু নয়। আজকে এখানে দেখুন, হয়তো সত্যিই মানুষ এসেছেন, কিন্তু প্রতিটা ঘর থেকে কি বেরিয়ে এসেছেন? যেটা হলে আমরা সবসময় ভাবি এই ঘটনা ঘটবে, গিয়ে কি হবে, ধামাচাপা পড়ে যাবে, দুদিনের জন্য ফেসবুকে লেখা হবে, পরের ট্রেনটা এসে সেই ঘটনাটাকে মুছে দেবে। কিন্তু সেইটা যাতে না হয়, ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটুক, তার জন্য প্রতিটা ঘর থেকে কি আমরা বেরোতে পারলাম? মিছিল হয়েছে ছোট ছোটভাবে, এখানে সংঘাত ঘটেছে, একটু আগে লাঠি নিয়ে ওকে ঠেলাঠেলি হলো, 4 জনকে ধরে নিল, 4 জনকে তারপরে ছেড়ে দিল। তারপর কি হলো? এইরকম বিক্ষিপ্তভাবে অবস্থায় এই বিক্ষিপ্ত জোটগুলো কখনোই কিছু করতে পারে না যতক্ষণ না আমরা সবাই মিলে এক জায়গায় হব। আর সবার তো এক জায়গায় হওয়ারই কথা, কারণ এই সমাজটা তো শুধুমাত্র পুরুষের নয়। আমরা মুখে যত বলছি, ফেসবুকে যতটা লিখছি, বাস্তব জীবনে কি সেটা পথে নামছি? আজিকর কাণ্ডে স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসক, তাকে যারা ধর্ষণ করেছে তার শাস্তি আমরা চাই। বিচার চান আপনারা? বিচার তদন্ত হবে না যতক্ষণ আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। আর এই জন্য আমরা বলছি, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক। কারণ যে হাসপাতালে ঘটনা ঘটেছে, অপরাধ হয়েছে, সেই হাসপাতালেই কোর্ট করবেন, তারা যুক্ত, তাদেরকে দিয়ে তদন্ত কমিটি আমরা মানি না। আজকে আমরা যেটা দেখছি, হ্যাঁ, এখানে সমস্ত অনেক স্টুডেন্ট অর্গানাইজেশন থেকে লোকজন এসছে মিছিল করতে, প্রোটেস্ট করতে। খুব দুঃখজনক এবং খুব এমন একটা নিন্দাজনক ঘটনা এই ক্যাম্পাসের মধ্যে ঘটেছে, হ্যাঁ, যেটা হওয়া কোনোভাবে মেনে নিতে পারা যাচ্ছে না। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আজকে এই সমস্ত জায়গায় আমাদের ইউনিভার্সিটিগুলো বা আমাদের কলেজগুলো এই জন্যই দাঁড়িয়ে আছে কারণ স্টুডেন্টদের স্বচ্ছ কোনো ইউনিয়ন চলছে না। আজকে ইউনিয়নের একটা অনেক বড় ইম্পর্টেন্স আছে। আজকে আমার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে UG 2 ইলেকট্রিক্যালের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। সেখানে আজ থেকে 1 বছর আগে আমাদের একটা এরকম স্টুডেন্ট এরকম র্যাগ হয়ে মারা গেছিলো, স্বপ্নদীপ। সেই জায়গায় আমাদের ইউনিয়নের ব্যবস্থা ছিল, লোকজন প্রতিবাদ করেছে বলেই কিন্তু পুলিশ এই যে আচরণটা আজকে করছে এখানে, এই জিনিসটা করতে পারেনি।
যে কোনো স্টেট পার্টি বা যে কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বেরিয়ে একটা স্বচ্ছ স্টুডেন্টস ইউনিয়ন, যেখানে কোনো রকম পার্সিয়ালিটি বা কেউ নেই, সেই জায়গাটা হওয়া খুব প্রয়োজন, যেখানে স্টুডেন্টরা ইউনাইটেডভাবে যে কোনো জিনিসের এগেনস্টে স্ট্যান্ড নেবে। না তো আজকে যদি যে কোনো স্টেট পার্টি বা যে কোনো এক্সটার্নাল ফোর্স যদি সবাইকে কিনে নেয় এবং যদি প্রত্যেকটা স্টুডেন্টদের মাঝে যদি একটা ইন্টারনাল পলিটিক্স হতে থাকে, তাহলে আমরা কিন্তু ইউনাইটেডভাবে কোনো কিছুর এগেনস্টে দাঁড়াতে পারবো না। প্রিন্সিপালের যে স্টেটমেন্ট কীভাবে দেখছো? এই প্রিন্সিপালের স্টেটমেন্ট আমরা সবাই নিন্দা জানাই এবং কোনো স্টুডেন্ট এটার পক্ষে নয়। এটার বিষয় এটাই, কারণ কলেজের মধ্যে ইন্টারনাল সিকিউরিটি দেওয়ার দায়িত্ব পুরোপুরি কিন্তু অথরিটির। সেই জায়গাতে কিন্তু ওরা নিজের এন্ড থেকে কাজকর্ম করছে না। আজকে একটা মেয়েকে বলা হচ্ছে যে সে মানে কি বলে রাত্রেবেলায় একাই কী করছিল, হ্যাঁ, এটা খুব নিন্দাজনক একটা বিষয়। সেখানে ওর সেফটি কেন ইনশিওর করা হয়নি, এইটা আমাদের ফোকাস করা উচিত। আজকে ন্যারেটিভ এটা চলছে যে একটা মেয়ে কেন ওখানে একাই কী করছিল। অন ডিউটি যে কেউ যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে, সেখানে আমরা মানে যে সেফটিটা, মেন সেফটি, সেই ফোকাসটা কেন নেই, সেই জায়গায় কেন কর্তৃপক্ষ ফেল করছে, আমাদের সেই ন্যারেটিভটা চালানোর কথা এবং প্রত্যেকটা মানুষের মনে সেই প্রশ্নটা আসার কথা। আজকে এই বিষয়টাকে পলিটিক্যালভাবে না দেখে এটা যে হিউম্যানিটির এগেনস্টে একটা ক্রাইম হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের সবারই উঠে দাঁড়ানো খুব প্রয়োজন। নিরপেক্ষ তদন্ত চাই। আর আজকে দাঁড়িয়ে গোটা রাজ্যে জুনিয়র ডক্টর, সার্ভিস ডক্টর, ইন্টার্ন, ছাত্ররা, বিজিটিরা যেভাবে কর্মবিরতি পালন করেছেন, যেভাবে রাস্তা অবরোধ করেছেন, গোটা রাজ্য জুড়ে সমস্ত মেডিকেল কলেজে আমি তাদের বাহবা দিচ্ছি এবং পুলিশকে বলছি, কোন আন্দোলনকারীদের উপরে কোন হস্তক্ষেপ বাংলার মানুষ বরদাস্ত করবে না। মানে আমরা ধরুন আপনার 2:30 নাগাদ হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজের ওখানে আসি, জড়ো হই, ওখান থেকে মিছিল হয়, ভালোভাবেই মিছিল হচ্ছিলো, অনেক লোক ছিল। এবার এখানে এসে তারপর যেটা দেখি যে মিছিল হঠাৎ করে দুভাগ হয়ে যায়। তো সেখানে যেটা হয় দেখলাম যে আমরা যারা মেডিকেল কলেজের ছাত্ররা না, আমরা এখানে দাঁড়িয়ে রইলাম, আমরা বললাম যে আমরা ভেতরে ঢুকতে, আমাদেরকে কেন ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে দেখলাম মেডিকেল কলেজের অন্যান্য ছাত্ররা তারা 6 নম্বর গেট দিয়ে তারা চলে গেল, অন্যান্য অনেক লোকজন তারা ভেতরে চলে গেল। আমরা এখানে আমাদের সঙ্গে পুলিশের বিশাল টাসেল হয়েছে, আমাদের মহিলা ছাত্রীদের গায়ে পুরুষ পুলিশরা হাত দিয়েছে এবং তারপর হচ্ছে একজন কমরেডের হচ্ছে হাত ডিসলোকেট হয়ে গেছে, একজন ইনজিওর্ড হয়ে এখানেই আছে, একজন মহিলা কমরেড। আমরা পুলিশের সঙ্গে কোনোরকম সেরকম টাসেল দিতে, আমরা যেটা চাইছিলাম যে আমরা ভেতরে যাব, পুলিশ এটা করছে আমাদের মধ্যে থেকে একজন করে তুলে নিয়ে ভেতরে নিয়ে চলে যাচ্ছে এবং তারপরে তাদের সঙ্গে কী হচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। এবং ওরা বলছে যে ভেতর থেকে নাকি ছাত্ররা বলেছে যে না, বাইরে ছেলেদের কি নাকি ব্যানার নিয়ে আসতে দেওয়া হবে না। আমাদের কাছে ব্যানার তো নেই, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো এসেছি এখানে ছাত্রদের আহ্বানে, আমরা এসেছি ছাত্রদের আহ্বানে, তারাই তো বলেছে যে বাইরের যতজন পারে তারা যাতে আসে, যাতে কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করা যায়। সেই জন্য আমরা এলাম, আমাদের সঙ্গে আজকে এরকম ব্যবহার হলো। আমি আজকে 2:30 নাগাদ মেডিকেল কলেজে এসেছি এবং তারপর থেকে এখানে আছি। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, ঠিক 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 কাজ, ঠিক 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 কাজ। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। অবিলম্বে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। অবিলম্বে চটি পুলিশদের এখান থেকে সরাতে হবে, সরাতে হবে, সরাতে হবে। কালীঘাটের ভাইপো পুলিশদের এখান থেকে সরাতে হবে, সরাতে হবে, সরাতে হবে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। দালাল পুলিশ উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। ঘুষখোর পুলিশ উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। কাটমানি পুলিশ উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। ঘুষখোর পুলিশ উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। দালাল পুলিশ উর্দি ছাড়ো,